আজ আপনাদের সাথে শেয়ার করছি একটি সুন্দর এবং শিক্ষণীয় গল্প। ছেলে মাকে বলছে, মা, একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বলল, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। ছেলে বলল, তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপছি। তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছে, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আর কত কি। মা বলছে, হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। বলতেই থেমে গেলেন মা। ছেলে বলল, আহ, থামো তো মা, তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। মা বলল, আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে। ছেলে বলল, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকেই থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল। মা বলল, আচ্ছা, তুই চাইলে তাই হবে। ছেলে বলল, থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকালে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। আচ্ছা বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো, পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। টিং ডং, টিং ডং, দরজা খুলল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি। এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস, মা কান্না ভেজা কণ্ঠে বলছিল। কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখনি মা? বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে। মা, তুই না, এমন কি কেউ করে? কান্না ভেজে চোখে জোরে জোরে মাথা নাড়ছে, আনন্দে কথা বলতে পারছেন না। আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কোটও বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটার আর দরকার হবে না। ইঁদুর বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব। ধুর মা, কিছু বলো। এটাই তো আমি কাল রাতে পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি, তুমি ঘুমাও। মার আজ আর কিছুই যাওয়ার নেই। আর কিছু না হোক, তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের হবে। ঘুমের ওষুধ খেতে হবে না। প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবে ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।